হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগল চড়ানোর সুন্দর কাহিনী, শৈশবের সরলতা ও কঠিন জীবনবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, তখন তার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন। এরপর তিনি তার মা আমিনার তত্ত্বাবধানে থাকেন। কিন্তু তার ৬ বছর বয়সে মা আমিনা এবং ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। ইয়েতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হতে শুরু করেন। আবু তালিব ছিলেন দয়ালু, কিন্তু পরিবারে অনেক সদস্য থাকায় এবং মক্কার অর্থনৈতিক অবস্থা ততটা সচ্ছল না হওয়ায় তিনি আর্থিক কষ্টের মধ্যে ছিলেন। এই কঠিন পরিস্থিতিতে কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অন্যের উপর বোঝা হয়ে থাকতে চাননি। তিনি ছিলেন আত্মমর্যাদাশীল এবং অত্যন্ত দায়িত্বশীল। তাই তিনি সমাজের অন্যান্য সাধারণ কিশোরের মতোই জীবিকা নির্বাহের একটি পথ বেছে নিলেন, আর তা হল ছাগল চড়ানো। মক্কার আশেপাশে বিভিন্ন উপজাতি এবং ধনী ব্যক্তিদের ছাগল ও ভেড়ার পাল ছিল। এসব পশুকে মক্কার মরুভূমির কাছাকাছি সবুজ চারণভূমিতে নিয়ে গিয়ে চড়িয়ে আনা ছিল সাধারণ কাজ। এই কাজের বিনিময়ে কিছু মজুরি পাওয়া যেত, যা দিয়ে তিনি তার চাচার পরিবারের কিছুটা হলেও উপকারে আসতে পারতেন। আমি ছাগল চড়িয়েছি, আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি ছাগল চড়াননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, সহিহ বুখারী থেকে সংক্ষিপ্ত। মরুভূমির নীরব পাঠশালা। কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগল চড়ানোর সময়গুলো ছিল তার জন্য এক নীরব পাঠশালা। এই সময়গুলোতে তার মধ্যে এমন সব চারিত্রিক গুণাবলী বিকশিত হয় যা তাকে ভবিষ্যতের সর্বশ্রেষ্ঠ নেতা ও নবী হওয়ার জন্য প্রস্তুত করে তোলে। ১. ধৈর্য বা সবর ও সহনশীলতা। ছাগল চড়ানোর কাজটি ছিল অত্যন্ত ধৈর্য সাপেক্ষ। মক্কার তীব্র গরম, ধূলিঝড় এবং দীর্ঘ সময় ধরে একাকী মরুভূমিতে অবস্থান করা সবই ছিল কষ্টের। তাকে দিনের পর দিন ছাগলের পাল নিয়ে পাহাড়ের পাদদেশে এবং উপত্যকায় ঘুরে বেড়াতে হতো, যতক্ষণ না তারা তৃপ্তি সহকারে চড়ে ফিরত। এই কঠিন জীবন তাকে সীমাহীন ধৈর্য ও সহনশীলতা শিখিয়েছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে বড় কোনো উদ্দেশ্য সাধনের জন্য দীর্ঘ অপেক্ষা ও কষ্ট স্বীকার করা অপরিহার্য। ২. দায়িত্ববোধ ও বিশ্বস্ততা বা আল আমিন। যে ছাগলের পালের দায়িত্ব তাকে দেওয়া হতো, তিনি সেগুলোর প্রতি ছিলেন সম্পূর্ণ নিবেদিত। একটি ছাগলও যেন পথ না হারায়, কোনো হিংস্র প্রাণী যেন আক্রমণ না করে, সেদিকে ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি। এই কাজটি তাকে দায়িত্ববোধ এবং আমানতদারিতা বা ট্রাস্টওয়ার্দিনেসের সর্বোচ্চ শিক্ষা দিয়েছিল। পরবর্তীকালে মক্কার লোকেরা তাকে যে আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল, তার ভিত্তি এই ছাগল চড়ানো সহ তার প্রতিটি কাজের বিশ্বস্ততার মধ্যেই নিহিত ছিল। তিনি তার মজুরিও সততার সাথে গ্রহণ করতেন। ৩. একাকিত্বে আত্ম অনুসন্ধান ও চিন্তাশীলতা। মরুভূমির বিস্তীর্ণ প্রান্তরে একাকী ছাগল চড়ানোর সময় তিনি প্রকৃতির বিস্তারতা ও আল্লাহর সৃষ্টির মহিমা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পেতেন। নীরবতা তাকে আত্ম অনুসন্ধান অর্থাৎ ইন্ট্রোস্পেকশন এবং স্রষ্টার প্রতি মনোযোগ দিতে সাহায্য করেছিল। এই একাকিত্বই ভবিষ্যতে হীরা গুহার নির্জনতার জন্য তাকে প্রস্তুত করেছিল, যেখানে তিনি প্রথম ওহী বা ঐশী বার্তা লাভ করেন। ৪. নম্রতা ও পশুর প্রতি দয়া। ছাগল চড়ানোর কাজটি তাকে অত্যন্ত নম্র ও বিনয়ী করে তুলেছিল। সমাজের ধনী ও প্রভাবশালীরা যে কাজকে তুচ্ছ মনে করত, তিনি সেই কাজ করতেন কোনো দ্বিধা ছাড়াই। এটি তাকে দেখায় যে কোনো কাজই ছোট নয় যদি তা সৎ উপায় করা হয়। পাশাপাশি তিনি পশুর প্রতি অসীম দয়া প্রদর্শন করতেন। তিনি নিশ্চিত করতেন যে ছাগলগুলো যেন পর্যাপ্ত খাদ্য ও জল পায়। তিনি তাদের আঘাত করতেন না, বরং ভালোবাসার সাথে পরিচালনা করতেন। পশু পাখির প্রতি এই কোমলতা পরবর্তীকালে তার নবুয়তের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে। বনি সাদের চারণভূমি, দুধ ভাই হালিমার সাথে বিচলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ৪ বছর তিনি তার দুধ মা হালিমা বিনতে আবি জুয়াইবের কাছে বনি সাদের নরু অঞ্চলে কাটান। এই গোত্রের জীবনধারণের প্রধান উৎসই ছিল পশুপালন। ছোটবেলায় যখন তিনি হালিমার ঘরে ছিলেন, তখন থেকেই তিনি অন্যান্য রাখাল বালকদের সাথে ছাগল চড়ানোর কাজে সহায়তা করতেন। হালিমার পরিবারের জন্য তার আগমন ছিল বরকতময়। তাদের ছাগলের পালে দুধের উৎপাদন অনেক বেড়ে গিয়েছিল এবং চারণভূমিতেও যেন এক অলৌকিক প্রাচুর্য দেখা দিয়েছিল।
এই সময়ের ঘটনা প্রমাণ করে যে ছাগল চড়ানো কেবল একটি পেশা নয়, বরং এটি ছিল ঐশ্বরিক বরকতের প্রতীক। নবী ও ছাগল চড়ানো এক ঐতিহাসিক যোগসূত্র। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পরবর্তীকালে বলেছে যে ছাগল চড়ানো ছিল নবীদের একটি ঐতিহ্য। আল্লাহ তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি ছাগল চড়াননি। তখন তার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আপনিও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি কিরাতের বিনিময়ে মক্কারবাসীদের ছাগল চড়াতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 2262। এর কারণ ছিল স্পষ্ট, নবীর নেতৃত্বের প্রশিক্ষণ। একটি ছাগলের পালকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা একটি কঠিন কাজ। রাখালকে বুঝতে হয় কখন তাদের বিশ্রাম দিতে হবে, কখন জলপান করাতে হবে এবং কোন পথে গেলে তারা নিরাপদে থাকবে। এটি ছিল বড় একটা উম্মার নেতা হওয়ার জন্য প্রাথমিক নেতৃত্বের প্রশিক্ষণ। কোমলতার প্রকাশ। ছাগল বা ভেড়া হল দুর্বল ও শান্ত প্রাণী। এদের পাল চড়াতে গেলে বল প্রয়োগের চেয়ে কোমলতা, মনোযোগ এবং ধৈর্য অনেক বেশি প্রয়োজন। এটি ভবিষ্যৎ নবীকে শিখিয়েছিল যে তার উম্মার দুর্বল ও দরিদ্রের প্রতি কেমন ব্যবহার করতে হবে। প্রকৃতির সাথে সংযোগ। ছাগল চড়ানোর মাধ্যমে তিনি প্রকৃতির সাথে এক গভীর সংযোগ স্থাপন করেছিলেন, যা তার আধ্যাত্মিক উপলব্ধিকে আরও শানিত করেছিল। কাহিনীর উপসংহার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগল চড়ানোর কাহিনী কেবল দারিদ্র্যের কারণে করা একটি কাজ নয়, এটি হলো মানবিক উৎকর্ষের এক গভীর পাঠ। এই কাজ তাঁকে শিখিয়েছিল শ্রমের মর্যাদা, অর্থাৎ কোনো কাজকে তুচ্ছ না মনে করা; আত্মনির্ভরশীলতা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব; দায়িত্বের মূল্য, অর্থাৎ ক্ষুদ্রতম দায়িত্বেও বিশ্বস্ত থাকা। এই অভিজ্ঞতা তাকে মক্কার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, অর্থাৎ আল আমিন, এবং অবশেষে জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হতে সাহায্য করেছিল। মরুভূমির চারণভূমিগুলি ছিল তার জন্য এক অসাধারণ ট্রেনিং গ্রাউন্ড, যেখানে তিনি মানবতা এবং নেতৃত্বের মৌলিক গুণাবলী অর্জন করেন।